স্মার্ট মিটার নিয়ে বিতর্ক, আপাতত স্টপ অর্ডার দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনগণের ক্ষোভের সামনে প্রযুক্তির গতি থামাল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন প্রান্তে গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো ঘিরে চলতে থাকা বিক্ষোভের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে বড় সিদ্ধান্ত। সোমবারই বিদ্যুৎ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল, আপাতত গৃহস্থের বাড়িতে স্মার্ট মিটার বসানোর কাজ স্থগিত রাখা হচ্ছে। আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার দিল্লি বা মুম্বাইয়ের ধাঁচে রাজ্যেও আধুনিক প্রযুক্তির স্মার্ট মিটার চালুর পরিকল্পনা ছিল বিদ্যুৎ দপ্তরের। উদ্দেশ্য ছিল নির্ভুল বিলিং, খরচের নিয়ন্ত্রণ আর সর্বোপরি স্বচ্ছতা। পরীক্ষামূলকভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছু জোনে বসানো হয় এই মিটার। তবে মিটার বদলানোর পর কোথাও বাড়তি বিল, কোথাও প্রযুক্তিগত বিভ্রান্তি, এই সমস্ত সবর হন বহু গ্রাহক। বাঁকুড়া 2, বর্ধমান 2, 24 পরগনায় বিভিন্ন এলাকায় বিক্ষোভ তীব্রতর হয়ে ওঠে। সেই প্রেক্ষিতে বিষয়টি উঠে আসে মন্ত্রিসভার বৈঠকে। বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস মুখ্যমন্ত্রীকে জানালে তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, জনস্বার্থে গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হোক। রাজ্যের বিদ্যুৎ বণ্টন নিগম এরপরেই ঘোষণা করে, আপাতত কোথাও আর বাড়িতে স্মার্ট মিটার বসানো হবে না। তবে বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারি দপ্তর বা মোবাইল টাওয়ারে স্মার্ট মিটার বসানোর কাজ আগের মতোই চলবে, কারণ সেসব জায়গায় এই প্রযুক্তি সফল বলে কাজ করছে বলে দাবি বিদ্যুৎ দপ্তরের। স্মার্ট মিটার আসলে কী? বিশেষজ্ঞরা বলছেন, এই মিটারে মোবাইলের মতো প্রিপেড রিচার্জ করে বিদ্যুৎ ব্যবহার করা যাবে। ইন হাউস ডিসপ্লে ইউনিটে প্রতি মুহূর্তে দেখা যাবে কতটা খরচ হচ্ছে। রিচার্জ ফুরিয়ে গেলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ হবে না। 300 টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যবহার করা যাবে। গ্রাহক বাইরে থাকলে মোবাইল মিটার বন্ধ করে রাখতে পারবেন। সব মিলিয়ে মিটার নিয়ন্ত্রণ থাকবে গ্রাহকের হাতে। তাহলে এই বিতর্ক কেন? বেশ কিছু এলাকায় অতিরিক্ত বিল আসার অভিযোগ নিয়ে বিক্ষোভের মুখে পড়ে বিদ্যুৎ দপ্তর। যদিও বিদ্যুৎ বিশেষজ্ঞদের মতে এটা নিছকই গুজব, প্রযুক্তিগত ভুল বোঝাবুঝি। তাদের দাবি, স্মার্ট মিটার বরং গ্রাহকদের সুবিধা করে, বিল বেশি আসার তথ্য বিজ্ঞান ভিত্তিক নয়। তবে এই মুহূর্তে স্মার্ট মিটার নিয়ে সংশয় থাকায় মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, মানুষের সম্মতি ছাড়া কিছু চাপিয়ে দেওয়া নয়। বিদ্যুৎ দপ্তর সূত্রে ইঙ্গিত, স্বচ্ছতা নিশ্চিত হলে ভবিষ্যতে ফের চালু হতে পারে এই প্রকল্প।